أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সুধী দর্শক মণ্ডলী, এইমাত্র আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করছি এটা হইল গিয়া সূরা বাকারার 183 নম্বর আয়াত। যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে রোজার উদ্দেশ্যটা হইতরা ইমানদার হলে ডাক দিয়া হইতরা ও ইমানদার হল, আমি তোমরার উপরে রোজা ফরজ করছি, জেলা তোমরার আগর নবী হল উম্মতের উপরে রোজা ফরজ করলাম, যাতে তোমরার মাঝে তাকওয়ার গুণাবলী বৃদ্ধি পায়। আমি আবার রিপিট করি, আর আল্লাহ কোরআন শরীফের ই আয়াত আমরা ডাক দিয়া কইতরা যে ও ইমানদার হল, আমরার উপরে রোজা আল্লাহ ফরজ করছেন ওতার লাগিয়া যাতে আমরা উপরে আমরা তাকওয়ার গুণাবলীটা আমার মাঝে বৃদ্ধি পায়। তো এখন প্রশ্ন আইতে পারে তাকওয়া কিতা? তো এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করছিল, তাকওয়া কিতা? তো তাই জবাবে কইছিলা, আপনি কিতা খাটাযুক্ত কোনো ফতে দি কোনোদিন চলছিলানি? জবাবে কইছিলা বলে চলছি, তো খাটাযুক্ত ফতে দিয়ে চলাত লাগি আপনি কিতা হসলা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কইছেন বলে কাপড় বাছাইয়া শরীর বাছাইয়া আমি চলছি খাটাযুক্ত। তো উবাই ইবনে কাব জবাবে কইছেন ওটা হইল কি তাকওয়া। অর্থাৎ এটার অন্তর্নিহিত অর্থ হইল গিয়া যে একটা মানুষ তার জীবন পথ যখন চলবো তখন খাটা নাই, কিন্তু খাটার থেকে আরো ভয়ঙ্কর বিভিন্ন গুনার হাতছানি গুনার ডাক আমরা সামনে সবসময় থাকে। আমরা খাটাযুক্ত ফতরে যদি আমরা দুনিয়ার জীবনটা যদি আমরা খাটাযুক্ত ফত মনে করি আর খাটা যদি মনে করি গুনাহ ইতারে, তো এই জিনিসটা ভালো করে বুঝতে পারবো। বিভিন্ন সময়ে দুনিয়া চলতে গিয়া আমরা পদে 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 বিভিন্ন ধরনের গুনায় আমরা ডাকতে থাকে, অসওয়াসা দিতে থাকে শয়তানে, আমরা চোখ হেফাজত করতে লাগে। তো এই যে দুনিয়ার মতো চলতে দিয়া প্রত্যেকটা গুনার থেকে বাঁচি 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 আমরা যে চলি, যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে যখন আমরা দুনিয়া গুনার থেকে বাঁচি বাঁচি চলি, ওটাও ওই রকম তাকওয়া। আমরা চলতে গিয়া ফটো চলাত গিয়া আমরা দেখি যে খারাপ কোনো জিনিস আমরা চোখের সামনে আই গেছে, আমরা আস্তাগফিরুল্লাহ ফুরিয়া চোখ ঘুরাইলাই। খারাপ কোনো গীবত শোনার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় গিয়া কান বন্ধ করিলাই। অনেক জিনিস খারাপ কোনো মন অসহসা চিন্তা আই দিতে পারে, আমরা তখন নিজরে এই চিন্তাটা কিয়া আমরা মন রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফুরিয়া আমরা নিজের মন রে হরাইয়া রাখবার চেষ্টা করি। বা বিভিন্ন সময় বিভিন্ন খারাপ ইনকাম বা বিভিন্ন ধরনের খারাপের তো কোনো শেষ নাই, গুনার কামর তো কোনো শেষ নাই, এই ধরনের বিভিন্ন গুনার ওয়াসওয়াসা বা গুনার হাতছানি বা গুনার যেটা টেম্পটেশন, যেটা আমরা বিভিন্ন সময় আমরা গুনায় ডাকতে থাকে। কিন্তু আমরা একমাত্র আল্লাহর ডরে যে যদি এই গুনার থেকে যদি বাঁচিয়া থাকি, আমরা চোখ হেফাজত থাকি লইয়া, আমরা মুখ হেফাজত, জিব্বা হেফাজত, আমরা মন রে হেফাজত করি, যদি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে যদি এইসব জিনিস করি, যদি এই যে আমার ভিতরে যে কোয়ালিটি, এটা ওই লোকে তাকওয়া। আর এটা ওই লোকে এই গুনাটা এই লোকে খাটা, আর পথটা ওই লোকে জীবন পথ। এই পথ চলতে গিয়ে বিভিন্ন সময় গুনাহ আইব, আর এই গুনার থেকে আমরা আল্লাহর ডরে নিজের বসাইয়া রাখতাম, এটা ওই লোকে তাকওয়া। আর এই তাকওয়ার গুণাবলী বৃদ্ধি করবার লাগিও আল্লাহ রমজানটা আমরা উপরে প্রেসক্রাইব করছেন, আমরা দিছেন রমজানটা একটা নিয়ামত হিসাবে, যাতে আমরা মাঝে এই আল্লাহর ডরে গুনার থেকে বাঁচিয়ে থাকার কোয়ালিটিটা বৃদ্ধি পায়। এখন প্রশ্ন আইতে পারে এটা কিলা বৃদ্ধি পায়? আপনারা আসলে চিন্তা করে দেখবা, যখন আমরা ফজরের সময় থেকে লইয়া বিকাল মাগরিব পর্যন্ত, সানসেট পর্যন্ত আমরা যে ফাস্টিং করি বা রোজা রাখি, তখন আমরা দেখবা আল্লাহর ডরে আমরা গড় ভর্তি বিভিন্ন জিনিস থাকে, ফ্রুটস থাকে, জুস থাকে, বিভিন্ন ধরনের খানিকুরা ভরা থাকে, গড় ভর্তি, ফ্রিজ ভর্তি থাকে। কিন্তু এর ফলেও আমরা লুকাইয়া একলা গড়ের ভিতরে থাকলেও আমরা আল্লাহর ডরে এইসব জিনিসও মুখ লাগাই না। আমরা যারা আমরা বিবাহিত, তারা আমরা হালাল স্ত্রীগণ আমরা সামনে তাকাই, কিন্তু এর ফলেও আল্লাহর ভয়ে আমরা তার থেকে দূরে থাকবার চেষ্টা করি। তো এই হালাল জিনিস যেগুলা আছে অভ্যন্তরেও আমরা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে ওগুন থেকে আমরা দূরেই থাকি। আমার মনে হয় একটা ন্যাচারালি প্রশ্ন হয়, হালাল জিনিস থেকে যখন দূরে থাকি, আর তখন কিন্তু বাদ জিনিস থেকে দূরে থাকতাম না নি আমরা? তো অবশ্যই থাকতাম। তো এটা একটা 1 মাস ব্যাপী আমার মাঝে একটা প্র্যাকটিস চলতে থাকে যে হালাল থেকে দূরেই থাকা এবং হারাম থেকে দূরেই থাকা। আর একটা হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে কোনো মানুষের রোজা রাখলো, সকাল থেকে বিকাল পর্যন্ত উপবাস থাকলো, কিন্তু বাদ জিনিস থেকে বাদ খান থেকে হে নিজের বিরত রাখতে পারলো না, বাদ খান ছাড়তে পারলো না, তার এই উপবাস থাকার মূল্য আল্লাহর কাছে বিন্দুমাত্র নাই। ওটা লাগিয়া আমরা খালি উপবাস থাকলে হইতো না, হালাল জিনিস থেকে দূরেই থাকলে হইতো না,
লগে ওই হারাম জিনিস থেকে দূরে থাকার প্র্যাকটিস এই 1 মাস করতাম, যাতে এই মাস শেষ হওয়ার বাদে আমরা পুরাপুরি একজন মুত্তাকি তাকওয়া পরস্ত আল্লাহর ডরালা, আল্লাহর আল্লাহর সেন্স, আল্লাহর ডরার সেন্স যেটা, জাহান্নামের আগুনের সেন্স যেটা আমরা ভিতরে ক্রিয়েট হয়ে দিত, সৃষ্টি হয়ে দিত, যাতে আমরা জীবন পথ চলতে গিয়া বিভিন্ন গুনার হাতছানি, বিভিন্ন গুনার ডাক যখন আইব, বাদ জিনিস দেখার, বাদ জিনিস শোনার, হ্যাঁ মানুষের গিল্লা শোনার, হ্যাঁ বাদ খামর হাতছানি, বিভিন্ন ধরনের গুনার হাতছানি যখন আইব, এর ফলে আমরা আল্লাহর ধরে এইসব জিনিস থেকে দূরে থাকতে পারি। 1 মাস আমরা প্র্যাকটিস করবো, আর বাকি 11 মাস আমরা ফিল্ডে গিয়া তখন আমরা দুনিয়া যখন চলতে থাকবো মানুষের লগে, তখন আমরা যাতে এই ধরনের গুণার থেকে আর বাঁচিয়ে থাকতে পারি। এই 1 মাসের প্র্যাকটিসে আমরা বাকি 11 মাস কাম দিতে থাকি। তো আল্লাহ আমাদের তৌফিক দিতা এই তাকওয়ার গুণাবলী যাতে আমরা বেশি বেশি অর্জন করতে পারি এই রমজান মাসও আমরা, আর লগে এইটাও তৌফিক দিতা আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দিতা। আমিন। জাযাকুমুল্লাহু খায়র।